হ্যালো বন্ধুরা, আমি জুয়েলে পারোবার থেকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি, নতুন একটা ব্লগ। যে ব্লগটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। খুব শুধু প্রাকৃতিক সিনারি আপনাদেরকে দেখাবো, যেটা আমাদের ধামরাইতেই একটা বরাত সেন্টারের ছাদে খুব সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট সিস্টেম করছে, এবং ন্যাচারাল যে গাছগুলো, সেই গাছগুলোই আপনাদেরকে দেখাবো। পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন, বরাত সেন্টারে ছাদে যাওয়ার আগে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো আছে, সেখানে যাওয়ার আগেই দেখুন যে টেস্টি বাইট একটা রেস্টুরেন্ট। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে, যে মানে বিভিন্ন আইটেমের যে খাবারগুলো আছে দেখুন কীভাবে সাজিয়ে রেখেছে। আপনি ওয়েলকাম টেস্টি বাইটস। এই পাশে দেখুন যে আপনাদের বিভিন্ন এই যে মুখরোচক যে খাবারের আইটেমগুলা, এটা তো অবশ্যই আপনারা খেয়ে থাকেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরাত সেন্টার, ধামরাই থানা স্ট্যান্ডে অবস্থিত। আর এই বরাত সেন্টারের দোতলায় উঠলেই আপনারা দেখতে পারবেন যে টেস্টি বাইটস একটা চাইনিজ রেস্টুরেন্ট। আর এই চাইনিজ রেস্টুরেন্টের পাশেই দেখুন, মানে এখানে একটা সেলফি ওঠানোর একটা সিস্টেম, যেটা লাইটিং করা, বিভিন্ন ফুল, কৃত্রিম ফুল দিয়ে এটা করা। দেখতে খুবই ভালো লাগলো জিনিসটা। আর বিশেষ করে যে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, স্টেজ। এটা হচ্ছে পার্টি স্টেজ, যেখানে আপনারা বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো একটা মিটিং সিটিং এগুলো করতে পারবেন। দেখুন যে খুবই একটা সুন্দর একটা ডেকোরেশন করা একটা স্টেজ, আমার কাছে খুবই ভালো লাগলো। এবং এই টেস্টি বাইটস যে একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটা আসলে গুছানো এবং সুন্দর, ফুলে ফুলে মানে একদম একাকার যেটারে বলে। আর আপনাদেরকে একটু চেয়ারগুলো দেখাচ্ছি। এই হচ্ছে টেস্টি বাইটস সোফাগুলো, দেখছেন, মানে সোফাটা খুবই সুন্দর। এবং দেখুন একটা মনে হচ্ছে যে একটা 22 ক্যারেটের স্বর্ণের যে চুড়ি, এরকম মনে হচ্ছে, হাতের একটা চুড়ি। আর এটার ভিতরে হচ্ছে আপনার টিস্যু পেপার রাখা হয়, হাত টিস্যু, যেটা হ্যান্ড টিস্যু। খুবই ভালো একটা জিনিস। এই দেখুন কীভাবে ক্যারিং করে রেখেছে। আর দেখুন এখানে গোল টেবিল, যেটা 2 জনের। দেখুন পিছনে দেখেন বানর এবং জেব্রা খেলাধুলা করতেছে। দেখুন আর্টিস্টটা দেখছেন, মানে এত সুন্দর আর্টিস্ট, গাছটা এবং এখানে পাখি, জিরাফ, জেব্রা, বানর সব মিলে অসাধারণ, খুবই ভালো লাগলো। ন্যাচারাল, একদম গাছে গাছে ভরপুর, কত সুন্দর সাজানো গোছানো, মনোরম পরিবেশ। এই যে ফুলে ফুলে ভরপুর। ওয়াও, অসাধারণ একটা গিটার দেখতে পেলাম। এটা কি ফুল? এটা কি ফুল? সুন্দর ফুল, সাদা হলুদ, মাশাআল্লাহ। আসলে এই ছাদটার ভিতরে সম্পূর্ণ তাজা তাজা গাছ, মানে প্রাকৃতিক সৌন্দর্যতে ভরা। টপ ডেক খাবারের আইটেম খুব সুন্দর করে সিটিং করা আছে, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা জায়গার ভিতরেই ফুল আর গাছ, খুবই ভালো লাগলো। যে আর এইখানে হচ্ছে আরিচা মহাসড়ক। এখানে বসে বসে আপনার প্রাকৃতিক দৃশ্য এবং জনবহুল যে একটা স্টেশন, যে ধামরাই থানা রোড, এটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন বন্ধুরা, সাদা ফুল, এটা সম্পূর্ণ সাদা ফুল, দেখা যাচ্ছে না? মানে এটা এমন একটা মার্কেট যেটা পরিপূর্ণ ন্যাচারাল গাছ দিয়েই আপনার এই মার্কেটটা সাজানো হয়েছে, যেটা সম্পূর্ণ আপনার চাইনিজ রেস্টুরেন্ট এবং ফাস্টফুড
নর্মাল খাবার সবই আছে। খুবই ভালো লাগলো এসে দেখে। আর এই এত সুন্দর করে এই ডিজাইন করা হয়েছে, মানে এটা ধামরাইয়ের ভিতরে একটা খুব ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট প্লাস মার্কেট, বরাত সেন্টার। খুবই ভালো লাগলো এসে দেখে। দেখুন এই যে পিছনে সিটিংগুলো দেখুন, যে এত সুন্দর করে সাজিয়েছেন, মানে অসাধারণ একটা মার্কেট। যে মার্কেটে আসলে আসলে মনটা জুড়িয়ে যায়। এটা কিন্তু তাজা একটা গাছ, যে গাছের ভিতরে ফুল আসে, মানে বিভিন্ন কালারের ফুলগুলো আসে। গাছের নাম আসলে এখানে লেখা নাই, কাজে এগুলা বিদেশি গাছ তো এটা বুঝতেছি না। আর সাথে দেখুন মানে লাইটিং ব্যবস্থা দেখুন, মনে হচ্ছে যে পাখির বাসা ঝুলিয়ে রেখেছে। এটা মনে হচ্ছে পাখির বাসা। এই যে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে নাম হচ্ছে গপ্প, যেটা আমরা বাঙালি আলোচনা করি গপ্প। আমরা আসলে যেটাতে বইয়ের ভাষায় গল্প বলে থাকি, এই গল্পটাকে গপ্প বলেছেন, যে একটা খুব সুন্দর একটা নাম দিয়েছেন, যে গপ্প একটা রেস্টুরেন্ট। এই যে আমার পিছনে দেখুন যে রেস্টুরেন্টের যে ডিজাইন, ও যেখানে কাজ করতেছে। আমরা আসছি একটু ফুচকা খাওয়ার জন্য। তো দেখবো আসলে এই ফুচকা আছে কিনা এখানে। আমার মনে হয় এখানে ফুচকা নাই। সুন্দর লাগছে, ভালো লাগছে দেখে আজকে এই ভিডিওটা করে নিলাম। অসাধারণ। এ দেখুন এই যে ফুলের টপ দেখুন, মানে খুবই সুন্দর একটা জায়গা। এগুলোর ভিতরে বিভিন্ন কালারের লাইট সেটিং করা আছে, যেখানে রাত হলেই বিভিন্ন কালারের রং বেরঙের লাইট জ্বলে ওঠে। একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা পরিবেশ থাকে না, সেই পরিবেশগুলো এখানে। এইটা কি? এটাও এই যে, হ্যাঁ এটাও এই যে সেট মেনু, এটা গপ্প। প্রতিটি ফুল গাছের যদি নামটা লিখে রাখতো তাহলে আমরা বুঝতে পারতাম। আসলে এই ফুল গাছগুলো আমরা এইভাবে কখনো সচরাচর দেখি না কোথাও। এইটা হচ্ছে বরাত সেন্টারের ফ্রন্ট সাইড, কত সুন্দর সাজানো গোছানো। ছোটোবেলায় আমরা যখন এই যে যারা কৃষক ধান কাটে, যারা কৃষক, তাদেরকে দেখতাম যে মাতলা হিসাবে ব্যবহার করত, যে মাথায় রৌদ্রের জন্য যেটা একটা সাপোর্ট দেয় সেইটা। এটা কি সুন্দর করে ডিজাইন করছে, সেই মাতলা, আমরা মাতলা বলি, আসলে এটা কি নাম অতটা আমাদের জানা নাই। তবু দেখেন, আর এইখানে হচ্ছে মোটামুটি ছবি উঠাইতে পারবেন এখানে। এই যে আর বিভিন্ন বইও রাখা আছে, দেখা যায়। এই আমি হুমায়ুন আহমেদ। দেখেন, যদি কেউ মানে এখানে এসে আড্ডা দিতে চায়, দেখেন এই যে এখানে মানে গাড়ির চাকা দিয়ে ডিজাইন করা আছে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে গাড়ির চাকা দিয়ে মানে একটা টুল করা আছে। আর বিশেষ করে যদি এই চাইনিজ রেস্টুরেন্টে বা ফাস্টফুডে যদি আপনারা আসতে চান, তাহলে আসতে পারেন। এবং কিছু সময়ে যদি আড্ডা দিতে চান, সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন গল্পের বই দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এই গল্পের বইটাও আপনারা পড়তে পারবেন। এরকম রেস্টুরেন্ট আসলে ধামরাইতে খুব কমই পাওয়া যায়। যারা আপনারা আসবেন ধামরাইতে, ধামরাই থানা রোড বরাত সেন্টারে আপনারা আসলেই এই রেস্টুরেন্ট তার ছাদে আপনারা দেখতে পারবেন। খুবই ভালো লাগলো। আমি আসলে হাঁটতেছি আর ভিডিও করতেছি। এটা হচ্ছে গ্রিন, মানে গ্রিন উইথ, খুব ভালো লাগলো যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আসলে ঘাইমে গেছিলাম একটা কাজের ফাঁকে, আসলে মূলত একটু ভিডিও করে নিলাম, যেহেতু অনেক দিন যাবত একটা ব্লগ ছাড়তেছি না। আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। যারা আমার পাশে থাকেন, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, অবশ্যই মানে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি, সেই ভিডিওগুলো করব। আর বিশেষ করে যেখানে দাঁড়িয়ে আছে দেখুন, একটা লাইটিং সিস্টেম লাভ দেওয়া আছে, সুন্দর করে লাইটিং সিস্টেম, যেটা লাভ, এই লাভের ভিতরে এসে অনেকে সেলফি তুলে। এইটাও অন্যরকম একটা দেখেন। এই যে আপনার ফুল দেখাই, এই যে খুব সুন্দর একটা লাভ চিহ্ন।
যেটা ফুড ফ্যান্টাসি মানে একটা চাইনিজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে বরাত সেন্টারের ভিতরে, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, ফুড ফ্যান্টাসি। হ্যাঁ, খুব ভালো লাগলো। এই দেখুন, আপনাদের পছন্দ মতো আপনারা জিনিস কিনে খেতে পারবেন। কত কালারফুল একটা ফুড ফ্যান্টাসি একটা রেস্টুরেন্ট, খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আর পাশাপাশি দোলনা দেওয়া আছে, যারা আসে তারা একটু রেস্ট দোলনায় বসে বিভিন্ন খাবার খেয়ে থাকে। এটার নাম কি? এটার নাম হলো লাচ্চি। আচ্ছা, এটা ফুড ফ্যান্টাসি, এটা আমি অনার। হ্যাঁ, এটা এই রেস্টুরেন্টের অনার আমি। আপনারা ইনশাল্লাহ আসবেন এবং আপনাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। খাবারের মান বেস্ট হবে ইনশাল্লাহ, এটা নিশ্চয়তা দিতে পারি। চাপওয়ালা এক্সপ্রেসের ভিতরে পাখির বাসা। তো বন্ধুরা দেখুন, এইটা আমরা যারা মাছ মারি, ছোটোবেলায় আগে মাছ মারতাম, যেটা চাই বলে থাকি, ছোট ছোট মাছগুলা যে যায়, দেখুন সেই ডিজাইনেরই লাইটিং সিস্টেমটা করা হয়েছে। মানে রাত হলে বোঝা যায় যে এই চাপওয়ালা এক্সপ্রেসের যে কতটুকু সৌন্দর্য। বিভিন্ন জায়গায় লাইট এবং গাছ ফুলে ফুলে ভরপুর। দেখুন একদম, মানে এইগুলা কিন্তু কৃত্রিম নয়, একদম প্রাকৃতিক। যে দেখেন তাজা তাজা গাছ আর লাইটিং সিস্টেমটা অফুরন্ত, মানে খুবই সুন্দর। ওয়াও, ঠান্ডা বাতাস। এইটাই হচ্ছে চাপওয়ালা এক্সপ্রেস, যেটা চিত্রনায়ক অমর সানি। এটা আপনারা সবাই জানেন যে চিত্রনায়ক অমর সানির সম্পর্কে এটা তো আপনারা জানেন, একজন জনদরদি এবং মানবতার ফেরওয়ালা। দেখুন সে কিভাবে তাকিয়ে আছে এবং হাসতেছে। তার যে চাপওয়ালা এক্সপ্রেসের ভিতরে যারাই ভিডিও করুক আর যে কাস্টমারই আসুক না কেন, সে মুচকে একটা হাসি দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। অফুরন্ত সুন্দর, অসম্ভব সুন্দর। এটা না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট চাপওয়ালা এক্সপ্রেস। দেখুন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে দোলনা, আমি দোলনা খেলতেছি অলরেডি। দেখুন খুব মজার একটা বিষয়, মজার বিষয় যে এই দোলনা আসলে যে কেউ, মানে এটা হচ্ছে এই যে দেখুন এই যে দোলনা, মানে যে কেউ ছোট বড় সবাই এখানে বসে একটু হেলে দুলে কথা বলতে পারবে এবং তার পছন্দ মতো খাবার খেতে পারবে। আমি যেখানে বসলাম একটা চেয়ার, আর সাথে গাছ, মানে সুন্দর গাছ, ফুলের গাছ, সুগন্ধি জাতীয় ফুলের গাছ রাখা আছে। খুবই ভালো লাগলো চাপওয়ালা এক্সপ্রেস। তো ফ্রেন্ডস, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন। সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। আর যারা মানে আমার পরিবারে থাকেন, যারা আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, অবশ্যই এটা শেয়ার করে দিবেন যে হাজারো মানুষ, হাজারো বন্ধু যেন আমাদের এই চ্যানেলটা দেখতে পারে। আপনাদের নিয়ে আমার অগ্রযাত্রা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আরও অনেক সুন্দর কিছু আমরা দেখাবো। সেই পর্বের দেখার জন্য অপেক্ষা করেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।